রহস্য তাকে টানত, অজানার দিকে পা বাড়াতে তার দ্বিধা ছিল না। কিন্তু আজ তার বুকের ভেতর অদ্ভুত এক শীতল অনুভূতি কাজ করত। সিয়ামের শেষ দেখা। সিয়াম ছিল দুর্দান্ত ভ্রমণপ্রেমী। নতুন আর রহস্যময় জায়গা তাকে চুম্বকের মতো টানত। কিন্তু তার কৌতূহল একদিন তাকে এমন এক পথে টেনে নিল যেখান থেকে কেউ ফিরে আসে না। গ্রামের দক্ষিণ কোণে এক পুরনো ধ্বংসপ্রায় প্রাসাদ দাঁড়িয়ে আছে। শত বছর আগে এক অভিশপ্ত পরিবার নৃশংসভাবে খুন হয়েছিল সেখানে। লোকমুখে শোনা যায়, রাতের অন্ধকারে ভেতর থেকে চাপা ফিসফিস আর কান্নার শব্দ ভেসে আসে। বন্ধুরা অনেকবার সাবধান করেছিল, ওখানে যাস না সিয়াম। কেউ ফিরে আসেনি, কিন্তু এসব গল্পকে গুজব ভেবে এক রাতের গভীর আঁধারে সে একাই ঢুকে পড়ল সেই অশোক প্রাসাদে। ভেতরে ঢুকতেই তার রক্তহীন হয়ে গেল। বাতাস নেই, শব্দ নেই, যেন সময় থমকে আছে। দেয়ালে ঝোলানো বিবর্ণ প্রতিকৃতিগুলো তার দিকে ফাঁকা চোখে চেয়ে আছে। তাদের মুখগুলো অস্পষ্ট, বিকৃত, অচেনা। হঠাৎই তার নজর পড়ল এক বিশেষ ছবির দিকে। তার চোখ বিস্ফারিত হয়ে গেল। ছবিটাকে সে নিজেকে দেখতে পেল, সেই একই পোশাকে, সেই একই ভঙ্গিতে দাঁড়িয়ে। হৃৎপিণ্ড মুহূর্তেই ছুটে চলল উন্মত্ত গতিতে। পেছন ফিরে দরজার দিকে দৌড় দিল সে, কিন্তু ঠিক তখন দরজাটা ভীষণ শব্দে বন্ধ হয়ে গেল। ভয় পেতে শুরু করল সিয়াম। নিঃশ্বাস ভারী হয়ে এলো। ঘরের অন্ধকার আরো গভীর হয়ে গেল। আর তখন পিছনে থাকা ছবিগুলো থেকে চাপা হাসির শব্দ এল। সে ধীরে ধীরে পেছন ফিরল, আর যা দেখল তাতে তার চিৎকার গলায় আটকে গেল। ছবির প্রতিটি মুখ বদলে গেছে। প্রতিটা বিকৃত মুখ এখন তাকিয়ে আছে ঠিক তার দিকে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তার নিজের প্রতিচ্ছবিটাও হাসছে, কিন্তু সে তো হাসেনি। তারপর সিয়াম আর কখনো দেখা গেল না। পরদিন সকালে বন্ধুরা অনেক খোঁজ করেও তার কোনো সন্ধান পেল না। কিন্তু কয়েকদিন পর এক বৃদ্ধ যখন সেই বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ থমকে দাঁড়ালেন। পুরনো ছবিগুলোর একটিতে এবার আরেকটি নতুন মুখ ফুটে উঠেছে।